আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? একটা বিষয় লক্ষ্য করছি, প্রতিবার রমাদান আসলে আমরা দেখি যে আমাদের অনেক পেশেন্টরা তারা রুকিয়া থেকে দূরে থাকেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে রমাদানে রুকিয়ার প্রভাব বা রুকিয়া করার মাধ্যমে লাভবান অনেক বেশি হয়ে যায়। সুতরাং অন্য সময় যদি রুকিয়া কম করে থাকেন কোনো রাকির কাছে বা রুকিয়া সেন্টারে অথবা নিজে বাসা সেলফি কম করে থাকেন, রমাদানে এটা একটু বাড়িয়ে দেবেন এবং প্রচুর দোয়া, জিকির, আজকারে মশগুল থাকবেন এবং রমাদানের অন্যান্য আমলগুলো তো অবশ্যই করবেন। তো এটা এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদের এই বার্তাটা দেওয়া যে রমাদানে আসলে রুকিয়া আমাদের করা উচিত। হ্যাঁ, কারণ এর অন্যান্য সময়ে রুকিয়া করার মাধ্যমে একজন পেশেন্ট যতটুকু বেনিফিটেড হয় না কেন, রমাদানে এর তুলনায় অনেক অনেক গুণ বেশি বেনিফিটেড হয়। আমরা প্রতি রমাদানে দেখি হয়তো রমাদানে কিছু সংখ্যক মানুষ রুকিয়া করে বা অল্প সংখ্যক মানুষ রুকিয়া করে, সবাই রুকিয়া করতে আসে না বিভিন্ন ব্যস্ততার কারণে। কিন্তু দেখা যায় যে এই অল্প সংখ্যক মানুষ যারা অল্প রুকিয়া করুক বা শর্ট রুকিয়া করুক বা লং রুকিয়া করুক, কিন্তু দেখা যায় যে তারা বেশ বেনিফিটেড হয়। সবার প্রতি অনুরোধ থাকবে যে রমাদানের রুকিয়া পুরোপুরি স্টপ করে দিবেন না। রমাদানের আমলের পাশাপাশি টুকটাক রুকিয়া শুনবেন এবং আহ, সরাসরি কোনো রাকির মাধ্যমে তো অবশ্যই রুকিয়া করবেন। এটা কোনোভাবেই বাদ দিবেন না। অন্য মাসে যদি রুকিয়া কম করে থাকেন, রমাদানের রুকিয়া দরকার হয় আপনি বেশি করবেন। কি জন্য? কারণ রমাদানের রুকিয়ার বারাকা অনেক বেশি এবং রমাদানের বড় বড় শয়তানগুলো এরা বন্দি থাকে। সুতরাং তখন রমাদানে আহ, রুকিয়ার তাসিটা অবশ্যই ভিন্ন রূপ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন রমাদানে সঠিকভাবে রুকিয়া করার।